صل على سيدي اللهم صل على محمد। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলছি যারা সদ্য আপনাদের ফাইনাল প্রফ শেষ করেছেন বা আর কিছুদিনের মধ্যে আপনারা ফাইনাল প্রফ শেষ করতে যাচ্ছেন। আপনাদের মধ্যে একটা বিশাল কনফিউশন তৈরি হবে, সেটা হলো যে ভাইয়া আমি এই মুহূর্তে আসলে কিসের জন্য পড়তে পারি? আমি কি এফসিপিএস এর জন্য পড়বো, নাকি আমি কি বিসিএস এর জন্য পড়বো, নাকি রেসিডেন্সির জন্য পড়বো? রেসিডেন্সি তো আর ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে সাথে দেওয়া যায় না, 1 বছর গ্যাপ লাগে। তো কি করতে পারি? অনেকে আরেকটা প্রশ্ন করেন প্রায় সময় যে ভাই আমি কি করতে পারি, আমি কি কোনো ক্লিনিক ডিউটি করব, মানে ইন্টার্নশিপ শেষের কথা বলছি, অথবা হচ্ছে নাকি ভাই আমি আরএমও জব হিসেবে কোথাও জয়েন দিব। সো এই কয়েকটা হচ্ছে বেসিক আপনাদের জন্য কয়েকটা কমন প্রশ্ন। তো আমার আজকের যেই 2-1টা সামান্য কথাবার্তা, এগুলো বেসিক্যালি আমি আপনাদের 3 শ্রেণীর ডক্টরদের জন্য বলছি। আলহামদুলিল্লাহ আপনারা আশা করি খুব শীঘ্রই ডক্টর হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দীর্ঘ একটা 5 বছরের মানে অসম্ভব কষ্টের একটা জার্নি শেষ করে নামের শেষে ছোট্ট দুটো ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গিফট করবেন, সেটা হলো DR ডক্টর। আগেই আমি আপনাদের কংগ্রাচুলেশন করছি, স্পেশালি হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন টু মাই স্টুডেন্টস অফ ফিল্ড মেডিসিন। তো আপনাদের জন্য যেটা বলতে চাই, আমার এই পরামর্শগুলো হচ্ছে বেসিক্যালি কাদের জন্য? নাম্বার 1, আপনি একজন মেল ডক্টর। নাম্বার 2, আপনি ইনশাল্লাহ দেশেই ক্যারিয়ার করবেন। নাম্বার 3, আপনি মেডিসিনের কোনো একটা ব্রাঞ্চে ক্যারিয়ার করতে চাচ্ছেন, অর্থাৎ ইন্টারনাল মেডিসিন না, মেডিসিনের ব্রাঞ্চ। এখন সাধারণত এটাই সবার একটা ঝোঁক, ব্রাঞ্চে আমরা ক্যারিয়ার করি। এবং আমি অ্যাজ এ ডক্টর আসলে মনে করি যে এখন বিশেষ করে সামনের আরও 8-10 বছর পরে এমন একটা সিচুয়েশন হবে যে বাঙালি তো সমস্যা এই জায়গায়, না হলে ইন্টারনাল মেডিসিন আমি ব্যক্তিগতভাবে যদি সম্ভব হতো আমি নিজে ইন্টারনাল মেডিসিনে ক্যারিয়ার করতাম। কিন্তু বাঙালির ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে। সো আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি আসলে ইন্টারনাল মেডিসিনেই আপনার কমপ্লিট ক্যারিয়ার করাটা কিছুটা একটু রিস্কি আমার মতে। তবে এটা মাথায় রাখবেন যে আপনার রিস্ক, আপনার প্রেস্টিজ, সম্মান, এগুলো আপনার তাকদির আগে থেকে সেট করা। যতটুকু লেখা আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি বা কম আপনি পাবেন না। ঠিক সময়ে যথাসময়ে যখন যেটা আসার সেটা ইনশাল্লাহ এসে যাবে। তো এখন আমরা কি করব আসলে, সেটা হলো আমি মনে করি যে আপনারা, আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম যে আপনি মেইল ডক্টর, বাংলাদেশে ক্যারিয়ার করবেন এবং মেডিসিনের ব্রাঞ্চে, তাহলে অহেতুক এফসিপিএস এর দিকে গিয়ে এফসিপিএস এর প্রিপারেশন নিয়ে নিজেকে একটা অনিশ্চিত সম্ভাবনার দিকে ঠেলে দিবেন না। মানে খুবই কষ্টের জায়গা থেকে বলছি, আসলে এফসিপিএস খুবই গ্লোরিয়াস একটা ডিগ্রি ছিল এবং এটা এখন এদের বিসিপিএস যারা কন্ট্রোল করছে তাদের কিছু অপরিণামদর্শী ডিসিশন, অপরিপক্কতা, আমি বলবো কষ্টের জায়গা থেকে বলছি কথাগুলো, এই ডিগ্রিটা তার জৌলুসটা হারাচ্ছে এবং সামনে আরও শোচনীয় অবস্থা হবে। বিশেষ করে ব্রাঞ্চে ট্রেনিরা পোস্টিং পাচ্ছে না, অটোমেশন দিচ্ছে, কয়েকদিন পর পর আন্দোলন করছে। একজন ডক্টর, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর, সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বাহির থেকে বিসিবিএস এর আমাদের তথাকথিত প্রফেসররা গেট লক করে রাখবে, পুলিশ ভেতরে বসে ফ্যানের বাতাস খাবে, আর ডক্টররা বৃষ্টিতে বাহিরে ভিজবে। এই দৃশ্যগুলো আসলে আমরা মেনে নিতে পারি না এবং খুব দুঃখজনক, 2-1জন টিচার ছাড়া আমাদের সিনিয়র টিচাররা আমাদের পক্ষে তেমন কোনো কথা বলেন নাই। এবং পোস্টিংয়ের ক্ষেত্রেও মহা ঝামেলা হয়। বিশেষ করে আপনি যদি বিসিএস দেন, আপনি ট্রেনিং পোস্ট পাবেন না, কারণ আপনাকে একটা পোস্টিং নিয়ে আসতে হবে, হয় সিএ না হলে আইএমও। পোস্টিং পাবেন না, ঘুষ দিতে হবে, লবিং করতে হবে, অমুক মন্ত্রীর পেছনে ছুটতে হবে, তার পেছনে ছুটতে হবে। এইগুলো অ্যাজ এ ডক্টর আসলে মেনে নেওয়া যায় না, যদি আসলে কারো সেলফ এস্টিম বলে কিছু থাকে। সো এই কজগুলোর কারণে আসলে আমি এফসিপিএসটাকে এখন একেবারেই আসলে মানে ডিসলাইক করছি বর্তমানে। তো আপনারা যারা ইন্টার্ন ডক্টর আছেন বা সামনে ইনশাল্লাহ ইন্টার্ন শুরু করবেন, তাদের জন্য আমার কথাবার্তাগুলো, এর সিনিয়রদের জন্য আমি কথা বলছি না, কারণ আপনারা আমার চাইতে সিনিয়র, আপনারা আমার থেকে ভালো বুঝেন, আপনাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমি ছোট মানুষ, আমার নাই। আমি আমার জুনিয়র ছোট ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি। তো তুমি করে বলছি, কিছু মনে করবা না। সেটা হলো তোমার 1 নাম্বার কাজ হলো যে তুমি যখন ইন্টার্নশিপে উঠবা তখন ডিউটির ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও, চেষ্টা করলে কিন্তু সময় পাওয়া যায়। কিছু কিছু ওয়ার্ড, বিশেষ করে আমাদের, আমি জানি না তোমাদের কি অবস্থা, আশা করি সব মেডিকেলে একই অবস্থা, গাইনিকোলজি
যখন প্লেসমেন্ট থাকে সেখানে খুব বেশি হেকটিক একটা ডিউটি পড়ে। এছাড়া মেডিসিন, সার্জারি, পেরিফেরি তো একটা খুবই মজার সময়। ওই ছোট ছোট ওয়ার্ডগুলোর সময় বা মেডিসিন সার্জারিতে একটু কষ্ট করে ট্রাই করলেই কিন্তু সময় বের করা যায়। তো ইন্টার্নশিপের তুমি প্রথম 6 মাস 8 মাস খুব সলিড একটা, একদম কোনো দিকে চিন্তা করবে না, সলিড একটা বিসিএস এর প্রিপারেশন নেবে, একদম সলিড প্রিপারেশন, বিসিএস এর প্রিপারেশন নিয়ে ফেলবা। এবং এটা আসলে তুমি, যেটা আমি জানি প্রথমে মনে চাইবে না, পড়তে ইচ্ছা করবে না, কিন্তু দেখবা তুমি যদি খানিকটা পড়ো, মানে 15-20 দিন পড়ার পরে কিন্তু বিসিএস এর পড়াটাও আসলে তোমার থেকে মজা লাগতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্রেইন এবং মনকে এমনভাবে তৈরি করেছে যে তুমি কয়লার সাথেও থাকতে থাকতে কয়লাকে ভালোবাসতে শিখবে। সো ভালো লাগা একটা কাজ করবে, তখন কিছুটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু প্রথমে তোমাকে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সো বিসিএস এর প্রিপারেশনটা প্রথমে নিয়ে ফেলবা ইনশাল্লাহ। তারপর কি হবে, বেসলাইন প্রিপারেশন যখন হয়ে যাবে, এরপর কিন্তু তুমি জাস্ট একটু সুপারফিশিয়ালি রিভিশনের উপরে রাখবা এবং পরীক্ষা দিতে থাকবা। ইনশাআল্লাহ তাআলা তোমার বিসিএস হবে, আমি বললাম হবে, হয় 5 বছর আগে, না হলে 5 বছর পরে। অর্থাৎ ধরো 32 বছরের তোমার শেষ সময়, 32 বছরে গিয়ে হলেও আল্লাহ তাআলা তোমাকে বিসিএস ডিগ্রি দিবে, যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো, চেষ্টা করো। কারণ চেষ্টা কখনো বৃথা যায় না। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং বিসিএস এর জন্য ট্রাই করতে হবে। আর নাম্বার 2 হলো যে ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে সাথে এমডি পরীক্ষা অর্থাৎ রেসিডেন্সিতে বসা যায় না, 1 বছর গ্যাপ লাগে। তো তোমার তো বিসিএস প্রিপারেশন ইন্টার্নশিপে হয়ে গেছে, এখন তুমি তাহলে কি করবা, বিসিএস এর পড়াটা রিভিশনে রাখবা এবং সুন্দর করে রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিতে থাকবা। এই 1 বছর ইন্টার্নশিপ শেষ হওয়ার পরবর্তী 1 বছর রেসিডেন্সি প্রিপারেশন নিবা। তো রেসিডেন্সি প্রিপারেশনের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে অনেক কথা বলে রেসিডেন্সি অনেক কঠিন, সিট ফিক্সড, বিসিএস নন বিসিএস আলাদা, এটা তো অনেক বেশি চাপ, স্কুলের মতো, এসব বকওয়াস কথা, এগুলোর দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। কারণ তুমি যদি ভালো ডক্টর হতে চাও, তুমি এফসিবিএসও তোমাকে যে ইফোর্ট দিতে হবে, রেসিডেন্সিতে একই ইফোর্ট দিতে হবে। রেসিডেন্সি বরঞ্চ আরও একটা সুপারভাইজ ডিগ্রি, এখানে তুমি জাতা কলে পিষ্ট হয়ে কষ্ট পেলেও খুব দ্রুত সঠিক সময়ে বের হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সো এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই। আর যেটা হচ্ছে রেসিডেন্সির ক্ষেত্রে একটাই এখানে আমাদের প্রবলেম, সেটা হলো রেসিডেন্সির ক্ষেত্রে আসলে তোমাকে মাইন্ড সেট আপ রাখতে হবে যে ঢাকায় গিয়ে তোমাকে ট্রেনিংগুলো করতে হবে। ঢাকার ইনস্টিটিউশনগুলোতে তোমার এক্সপোজার বেশি, তোমার ক্লিনিক্যাল শার্পনেস বেশি হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাস রেট বেশি। এটা তোমাকে মানতে হবে, ঢাকার ইনস্টিটিউশনে পাস রেট অনেক বেশি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা চাইবে। রেসিডেন্সি সুবিধা কি, আরেকটা সুবিধা হলো এই যে তুমি যখন বিসিএস দিবা, তোমার পোস্টিং নিয়ে কারো পেছনে দৌড়াইতে হবে না। তুমি গ্রামে গেলা, তোমার 2 বছর শেষ, ঠিক সময়ে কারো পেছনে দৌড়াদৌড়ি করা ছাড়া তুমি যেই ইনস্টিটিউশনে টিকেছিলে সেই ইনস্টিটিউশনে তোমার অটোমেটিক প্লেসমেন্ট হয়ে যাবে। সেখানে এসে সুন্দর করে 5 বছর তুমি এমডি ট্রেনিংটা শেষ করে ফেলবা ইনশাল্লাহ। এবং সুপারভাইজ ট্রেনিং হওয়াতে কষ্ট হলেও, ডিউটি এক্সাম ব্লক এগুলো প্রেশার থাকলেও কিন্তু এখানে স্মুথলি জার্নিটা শেষ হয়ে যায় আল্লাহর রহমতে মোস্ট অফ দ্য টাইম। এবং এখন তো আলহামদুলিল্লাহ কোর্স আউটটাও নাই, সো ওইটা নিয়েও তোমাকে আসলে টেনশন করতে হচ্ছে না। তো কষ্টের জায়গা একটাই যে তোমার বাসা ছেড়ে তোমাকে ঢাকায় গিয়ে থাকতে হতে পারে, এটা কষ্ট করে মেনে নিতে হবে। এখন একটা প্রশ্ন, ছেলে হয়ে যেহেতু আমরা জন্মেছি, দায়িত্বের ভার একটু বেশিই বটে। তো এই 1 বছর তুমি কি করবা? তুমি তো রেসিডেন্সির জন্য শুধু প্রিপারেশন নিলে হবে না, তোমার আল্লাহ না করুক অনেকের তো পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি। সো এই ক্ষেত্রে আমার পরামর্শ যে যাদের টিউশন করানোর এক্সপিরিয়েন্স আছে, শুনো ভাই, জীবনে উপরে উঠতে হলে তোমাকে মাঝে মাঝে আত্মসম্মানকে কোরবানি করতে হবে। কারণ 8 ঘন্টা ডিউটি করে 1200-1000 টাকা পাওয়ার চাইতে একটা 12-15 হাজার টাকার টিউশন করানো অনেক ভালো। সাময়িক তোমার প্রেস্টিজটাকে একটু নিচে রাখো। যদি ভালো টিউশন পাও তাহলে আমি বলবো রেসিডেন্সির ওই প্রিপারেশন টাইমটাতে ভাই 2টা টিউশন করো, বা ভালো পেমেন্টের হলে একটাই করো। হ্যাঁ, তোমার এটা তোমার সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করছে, তোমার সিচুয়েশন তো আমি জানি না, তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো টিউশনটা বেটার আমি মনে করি ক্লিনিকের ডিউটির চাইতে। ক্লিনিকের ডিউটি এটা আসলে মানে খুবই কষ্টের, এখানে 8 ঘন্টা খেটে কোনো ডিসিশন দেওয়া যায় না, সম্মান পাওয়া যায় না, স্যারকে না বলে একটা প্যারাসিটামল লেখা যায় না। এর চাইতে টিউশন করানো ভালো আমার মতে। এটা করে জাস্ট খরচের জন্য আমি বললাম যে 1 বছর তুমি তোমার মানে নিজের সব কিছু স্যাক্রিফাইস করবা ইন্টার্নশিপের পরের 1 বছর, এবং মনকে বুঝাবা যে এই আর 8টা মাস আর 9টা মাস ইনশাল্লাহ এটা করে নিজেকে বুঝে দিতে হবে ইনশাল্লাহ। অথবা যদি টিউশনি ওভাবে না পাও, ভালো টিউশন না পাও, বা ভালো পেমেন্টের কোথাও ক্লিনিক ডিউটি পাও, আমরা যেটাকে খ্যাত বলি,
তো ওরকম ক্লিনিকে ডিউটি করো ইনশাল্লাহ, উইকলি 3টা বা 4টা, বেশি না। মানে হচ্ছে মাথায় রাখবে এটা তোমার যেটা না হলেই নয়, ফরজ ততটুকু ততটুকু ক্লিনিক ডিউটি করলা, পাশাপাশি লাইব্রেরি, বাকি সময়টা লাইব্রেরিতে একটু সময় দিলা। তো রেসিডেন্সির জন্য আসলে তোমার পছন্দ মতো যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হওয়াটাই প্রেফার করি। আমি কোনো কোচিংয়ের নাম বলছি না, ব্যক্তিগতভাবে আমারও কোনো ব্যাচ নাই। তো এটা হচ্ছে তোমার যেটা পছন্দ, আশেপাশে কথা বলে সিনিয়রদের সাথে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে রেসিডেন্সির প্রিপারেশন নেওয়াটা বেটার। কারণ রেসিডেন্সিতে পড়াশোনাগুলো একটু অগোছালো, ভাস্ট। এফসিপিএসে যেমন শুধু রিভিশন পড়লেই হয়ে যায়, রেসিডেন্সি এমন না, এখানে অনেক পড়া। সো কেউ যদি পড়া গুছিয়ে না দেয়, তো তুমি পারবা কোচিং করা ছাড়া, কিন্তু তোমার যে জিনিসটা 1 বছর লাগবে, কেউ যদি পড়াটা তোমাকে গুছিয়ে দেয়, কোনো একটা কোচিংয়ের অ্যাটাচমেন্টে থাকো, সেটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে 6 মাসে 8 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। সো এই হচ্ছে আমার ছোট্ট 3টা পরামর্শ। একটা হচ্ছে ভাই, আগে বিসিএস পড়ো ভালো করে, হইলে হবে না হইলে না, কিন্তু বেসলাইন প্রিপারেশনটা নাও। 2 নাম্বার হলো এফসিপিএস এর পিছনে ছুটো না প্লিজ, রেসিডেন্সির পিছনে ছুটো। 3 নাম্বার হলো যে ইন্টার্নশিপের পরের যে 1 বছর ক্লিনিক ডিউটি করো অথবা টিউশন করো, ঠিক আছে? আচ্ছা, আর যাদের আসলে একান্ত ক্রাইসিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমাকে এখন ক্রাইসিস দিয়েছে, এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু দেখবা পরবর্তীতে তুমি অনেক বেশি শান্তি, সম্মান সব কিছু পাবা। তো তাদের জন্য হচ্ছে আরএমও ডিউটিতে তুমি জয়েন করতে পারো। তো আরএমও জবের সুবিধা হচ্ছে স্যালারি অনেক বেশি, কিন্তু এখানে 24 আওয়ার্স তোমাকে থাকতে হবে, মাসে 30 দিন ডিউটি করতে হবে। তো চেষ্টা করবা এমন একটা হসপিটালে আরএমও হিসেবে জয়েন দেওয়ার যেখানে পেশেন্ট লোডটা কম। হ্যাঁ, দেখবা কিছু কিছু টেরিটরিতে হসপিটালগুলোতে খুব বেশি লোড নাই, এরকম লোড কম জায়গায়, যাতে তুমি পেশেন্ট দেখার পাশাপাশি কিছুটা পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ। তো আমার মনে হয়েছে যে এই কথাগুলো হয়তো তোমাদের উপকার আসতে পারে, সেই উদ্দেশ্যে বলা। তো আশা করি যদি তোমাদের উপকার আসে, আমার জন্য বেশি করে দোয়া রাখবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিস্ক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।